নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করলেন মুখ্যমন্ত্রী একটি প্রকল্পের জন্য। তো বন্ধুরা, কোন প্রকল্পের জন্য এই টাকা বাড়ানো হলো এবং এর ফলে আপনাদের কি কি সুবিধা হবে, আবেদনের জন্য যোগ্যতা কীরকম লাগবে, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তারা যদি কোনো ধরনের প্রকল্প ব্যবহার করে থাকেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে উল্লেখ করবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। রাজ্যবাসী সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে রাজ্য। এবার এমন একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সুখবর দিয়েছেন তিনি। কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মমতা? সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে। শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আরও বড় ঘোষণা করলেন তিনি। গতকাল বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা। সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী জানান, জয় জোহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে। সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোস্টেল তৈরি করা হবে। রিপোর্ট বলছে, জনজাতি উন্নয়ন সম্বন্ধিত বিষয়ে বৈঠক ডেকেছেন মমতা। সেখানে এই বিষয়ে বিশদে আলোচনা হতে পারে বলে অনুমান। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের ওই বৈঠক আগামী সোমবার হতে পারে। এদিকে গতকাল মমতা দাবি করেন, তার সরকার বরাবর জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছে। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এদিন ধামসা মাদল তুলে দেন, সেই সঙ্গেই তাদের সঙ্গে নাচের তালে তালে পাও মেলান। গতকালের অনুষ্ঠান থেকে ক্রীড়াক্ষেত্রে জনজাতি গোষ্ঠীর অবদানের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তাদের কৃতিত্বের কথা উল্লেখ করে মমতা বলেন, গর্ব করে একথা বলতে পারি, আগামী দিনে এরা অলিম্পিক জিতবে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি। মমতা সরকারের জয় জোহর প্রকল্পে টাকা বাড়ানোর ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে উল্লেখ করবেন। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হলে সেই প্রকল্পের নামটি ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।